আজকের সকালটা খুব সুন্দর একটা সকাল। অন্যান্য দিনের সকালের চাইতে আজকের সকালে কি হচ্ছে জানো, সে অতীতে ফিরে যাচ্ছি। সে স্কুল লাইফ, সকালবেলা স্কুলে যাওয়া। আজ তো 15ই আগস্ট। তো যাই হোক বন্ধুরা, আমি সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। এখন তার সকাল সকাল স্কুলে যাব না আজকের দিনে, প্রত্যেক দিনই সকাল সকাল কাজ সেরে এই ঠাকুর ঘরেই আমাকে আসতে হবে। ঠাকুর ঘরে যাব, গাড়ির মাথায় মা ফুল ডেকেছে, সেটাই আগে আনবো, তারপরে ঠাকুর পুজো করতে বসবো। তো যাই হোক, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই সমস্ত সকালগুলোই যেন সেই ওই পুরোনো দিনের কথা খুবই মনে পড়ে। স্কুল লাইফ, মানে স্কুলে যাওয়া, তারপরে পেপার পেতে নিচে বসে অনুষ্ঠান দেখা, আর অনুষ্ঠান দেখতে দেখতে মনে মনে ভাবা যে কতক্ষণে বিস্কুটগুলো হাতে দেবে। আমি তো সোহিনীকে, প্রকাশকে রাগাচ্ছিলাম, আমি বললাম যা বিস্কুট দেবে তো, এই নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, সেই পুরনো স্মৃতি আওড়ালে তো সবসময় সংসারের কাজ আমার থেমে থাকবে। তো ওই জন্য সংসারের কাজটাও এগিয়ে নিয়ে যেতে হবে। গাড়ির মাথায় ফুল আছে, নিয়ে এসে পুজোটা আগে সেরে নিই। মা প্রত্যেকদিন এই জায়গাটায় ফুল রাখে। এখানে অনেকগুলোই ফুল রয়েছে, আর গাছে একটা নীলকণ্ঠ ফুটেছে, তো আমি তুলবো না নীলকণ্ঠটা। ওই ঘরে একটা শিব আছে, শিবটাকে দেবে। দুটো ফুটলে, তিনটে ফুটলে না তুলতাম। কালকে যেমন 4টে ফুটেছিল, তুলেছিলাম। আর এখান থেকে কিছুটা ফুল রেখে দেবো, কিছুটা ফুল আমি ঠাকুর ঘরে নেব। এই হচ্ছে আমার সকালের খাবার, নিয়ে নিয়েছি, আর মাও খাচ্ছে। তো দেখো নোকের গোড়া দিয়ে কতটা করে অরিজিনাল নোক বেরিয়ে গেছে, দেখেছো? নোকগুলো বসিয়েছি, তাও প্রায় দিন 20 হতে চললো। অনেক কদিন গেল আমার এবার নোক বসানোটা, ওই 20-25 দিন মতোই যায় হিসাব করলে। দেখো নোকের গোড়া দিয়ে সব অরিজিনাল নোক বেরিয়ে বড় হয়ে গেছে। এই যে সতীন, শুধু মশলা করলেই হবে? রান্নাটাও তো করতে হবে। এটা করছি, সেটা তোমার ভাগ্য ভালো। আজকে নিম বেগুন হবে, তো সেই জন্য মা কটা নিম পাতা নিয়ে আসলো। আর এখানে তো বেগুন কিনেই রেখেছি। তবে যাই বলো বাপু, সিজন লাগে না। এর আগেও একদিন খাওয়া হয়েছে, আর একদিনও খাওয়া হয়েছে, সেদিনকে হয়তো ব্লগ করা হয়নি বলে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো বেশ কিছু সবজি রয়েছে। একটা কচি চাল কুমড়ো, একদমই ছোট চাল কুমড়োটা। আর এখানে রয়েছে গাটি কচু, কাঁচা লঙ্কা, উচ্ছে। এগুলো আজকে কালকে মিলিয়ে করব, তবে চাল কুমড়োটা আজকেই রান্না করব, সেই জন্য কেটে নিয়েছি। দেখো আমি কিন্তু খুব জিরিজিরি করে কুটতে পারি না, যেমন পেরেছি তেমন কেটেছি। আর এখন আমি ঘরে যাচ্ছি। যেই দিন পঞ্চমী ছিল, মানে গত পরশু দিন রাত্রেবেলায় কটা ভাত ছিল, তার আগের দিনের রান্না করা। পঞ্চমীতে তো পান্তা ভাত থাকে, তো টক টক ভাত দুজনা না খুব ভালো খেয়েছি, ভাত আর মুড়ি মিশিয়ে। তো গতকালকের কটা ভাত ছিল, আজকের ভাতটা ওইরকম টক করে খাওয়া হবে বলে ওই ভাত কটা জল পাল্টে রেখে আসলাম। এই হাঁড়িটা এখন ধুচ্ছি, এই হাঁড়ির মধ্যেই ওই ভাত কটা ছিল। এই হাঁড়িটা ধুয়ে আজকের জন্য ভাত বসাবো। রাত্রে যে ভাত থাকবে, সেই ভাতে ওই ভাত কটা সন্ধ্যাবেলায় দিয়ে দেবো, তাহলে রাত্রেবেলায় বেশ টক টক হবে। ও আবার টক ভাতটা পছন্দ করে। মানে রান্নার ওখান থেকে আবার ঘরে আসলাম এই লাইটারটা নিতে, এটা দিয়ে গ্যাস জ্বালবো। আমার তো গ্যাসের লাইটার খারাপ হয়ে গেছে, এখনো নেওয়া হয়নি। তো চলো রান্নাটা এবার সেরে নিই। ঘরে বসে বসে টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে মনে হলো তো এখন 4টে প্রায় বাজতে চললো, তাহলে এক কাপ চা তো আমাকে খেতে হবে। তা বাস স্ট্যান্ডে আসলাম, একটু চা খেলাম, চাটা খেয়ে আসলাম এই জায়গাটায়। এই জায়গাটায় এসছি, এসে দেখি কিনা কেউ নেই। অন্য অন্য দিন নাই প্রচুর ছেলেপেলেরা মাছ ধরে, আমি ভাবলাম মাছ ধরে আমিও দেখবো, বন্ধুদের সাথেও শেয়ার করব। এসে দেখি আছে, নেই বলা ভুল হবে। এই যে এখানে যে ঠাকুরগুলো আছে, এরাই শুধু দাঁড়িয়ে আছে। এদের তো জলে দিতে নেই, এদের ডাঙায় বসিয়ে রাখে। তা যে জায়গাটা আমি তোমাদের সাথে বলেই যাচ্ছি, শুধু তোমাদের সাথে তো দেখানো হচ্ছে না, তা জায়গাটা তোমরা একটু দেখো। জায়গাটা হচ্ছে এই জায়গাটা। শরতের আকাশ শুরু হয়ে গেছে। শ্রাবণ মাস হলেও দেখো আকাশটা কি সুন্দর নীল, তার মধ্যে ছাড়া ছাড়া সাদা মেঘ। আজকে না সকালবেলায় কি সুন্দর রোদ উঠেছিল গো, মনে হচ্ছে একদম খরানিকালের রোদ্দুর। এটা আমাদের এখানে না, অনেক জায়গাতেই হয়তো হয়েছে। ওয়েদারটা পরিষ্কার আজকে খুব। এবারে কিন্তু দুর্গাপুজো খুবই তাড়াতাড়ি, মানে শুধু তাড়াতাড়ি বলা ভুল, খুবই তাড়াতাড়ি। জন্মাষ্টমী ধরো আগামীকাল, শ্রাবণ মাসে জন্মাষ্টমী, যেটা ভাদ্র মাসে হয়। আর আশ্বিন মাসের হয়তো মাঝামাঝির দিকে দুর্গাপুজো পড়ছে। সামনেই হয়তো কৌশিকী অমাবস্যা, সেটা পেরিয়ে গেলে মহালয়া। আর মহালয়ার পরে তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আর আমার তো মনে হয় মহালয়া আসলেই যেন পুজো চলে আসে। তবে হ্যাঁ, আমার এখনো নিজস্ব পুজোর কোনো প্রস্তুতি আমি নিইনি কেনাকাটার ব্যাপারে। দেখা যাক, এখনো সেরকম করে কিছু ভাবিনি। যদি যাই করি না কেন, তোমরা তো দেখতে পাবে, কিছু নিলেও দেখতে পাবে, না নিলেও দেখতে পাবে। এখানে আজকে পতাকা উত্তোলন হয়েছে। তো ছোটবেলায় বিস্কুট খেতে যেতে তো এরকম স্কুলে। ছোটবেলায় বলতে আমার তো পড়াশোনা বেশি দূর নাই, তবু আমি যেতাম। আমার বাড়ির কাছে যে পতাকা তুলতো,
ওই বিস্কুট দুটো একটা করে, আর 5 টাকা দামের লজেন্স ছিল তখন। লজেন্সগুলো খেতে খুব ভালো লাগতো, ওই লোভে লোভে চলে যেতাম। মঙ্গলবারে ওনার শ্রাদ্ধের অনুষ্ঠান পড়েছে। হ্যাঁ মঙ্গলবার আর বুধবার দিন কাজ। কোনো অসুবিধা নেই। ওই তো তোমার মনে টান আছে বলেই ভালোবাসতে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমরা যারা পুরনো ভিডিও দেখেছো, জানি না কাউরির মনে থাকবে কিনা, একাদশীর দিন একজন বয়স্ক করে আমাদের বাড়ি যেতেন, তো তিনি দেহ রেখেছেন। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছো যে কেউ গত হয়েছে, আমরা সেই বাড়িতে গিয়েছি আর সেটা নিয়েই আলোচনা চলছে। আসলে এক বয়স্কা বৃদ্ধা মহিলা যিনি আমাদের বাড়ি যেতেন, প্রায় সময়ই যেতেন, বিশেষ করে একাদশীর দিন, কখনো কামাই দিতেন না। তো এসে একাদশীর খাওয়া দাওয়াটা আমাদের কাছেই করতো। তাছাড়া আমাদেরকে খুব ভালোবাসতো। আরও 5 বাড়ি ঘুরতেন, কিন্তু 5 বাড়ি ঘুরলেও আমাদের বাড়িটা উনি খুব পছন্দ করতেন, আমরাও ওনাকে খুব ভালোবাসতাম। অসুস্থ ছিলেন বহুদিন, তো ওনাকে মাঝে মধ্যে গিয়ে দেখেও আসতাম, কিন্তু উনি গত হয়ে গেছেন। এটা খুব খারাপ লাগার মতো একটা বিষয়। খারাপ লাগলেও আমাদের কিছু জিনিস মেনে নিতে হয়। আমরা প্রত্যেকেই পৃথিবীতে জন্ম নিয়েছি, আগে পরে যার যখন সময় হবে সে তখন টাটা বাই বাই বলবে, কিছু করার নেই। তো বিষয়টা হচ্ছে আমরা আজকে গিয়েছিলাম কেন, ওনারা তো আমাদের নিমন্ত্রণ করেই গেছেন। তো আজকে আমরা গিয়েছিলাম যে ওই অনুষ্ঠানে কতজন লোক হবে সেইটা জেনে, তো ওই অনুষ্ঠানে যতটা চাল লাগবে সেই চালটা আমরা দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে এই দোকানটা হচ্ছে বাড়ির কাছে। তো আমার কর্তা বলল কি যে আমি আর চাল কিনে দেবো না, এই দোকানে বলে গেলাম দোকানদার কাকাকে, ওনারা ঠিক আজকালকের মধ্যে ওনাদের সময় মতো চালটা নিয়ে যাবে। আমার কর্তার মধ্যে একটা জাদু আছে, ট্রেনে বাসে রাস্তায় যদি কোনো বাচ্চা থাকে, ঠিক বাচ্চাটা দেখি ওর কাছে ঘেঁষে যায়, মানে ভালোবেসে ফেলে খুব অল্প সময়ে। আর কুকুর টুকুরও ঠিক তাই, পশু প্রাণীরাও, ওর মধ্যে এই গুণটা রয়েছে। অনেক দিন পর একটু পান খাবো, তো বহুদিন পান খাইনি, কবে যে শেষ খেয়েছি আমি জানিও না। পানের মশলাটা দেখবা আমার, আমি কি দিয়ে পান খাই, ওই দেখো চুন সুপারি আর একটু মৌরি, এটুকুই, এর বাইরে আর কিছু নেই না। হয়তো ভাজা মশলা একটু ধনে মৌরি মিশানো থাকলে একটু নেই যখন আমি আর নিইনি। আর এখানে দেখো একটু ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ভালো করে চা বিস্কুট তো খেলাম, ভালো করে জল খেয়ে তারপরে পানটা মুখে দিয়ে জমিয়ে বাড়ির দিকে রওনা দেব। ব্লগ করাও কি সাংঘাতিক কাজ বাপু, কি রান্না করছি, কি খাচ্ছি, কিভাবে মুখে ঢুকাচ্ছি, সবটাই গিয়ে দেখো, তোমাদেরকে শেয়ার করি। আসলে সারাদিনে আর কি করব বলো, যা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো যাই হোক, আমি এখন গাড়ির কাছে যাচ্ছি, বোতলে একটু জল আছে তো ওই জন্য বোতলটা নিয়ে যাব। আরে হাত মাসা কাম দিয়ে এই ও হিংসা করছে, ওদেরকে বিস্কুট খাইয়ে এসছে বলে। বিস্কুটের জন্য ওরা এরম করছিল তোমার সাথে, জানো? তোরা আমাকে আর ভালোবাসিস না, আগে কি সুন্দর টানাটানি করতিস আমার ওন্না ধরে আঁচল ধরে, এখন আমাকে ভুলে গেছিস। দেখো আমার কাছেই ঘাসে না। আর তুমি এগুলো কি কর্ম করো, মাথার কি তার কাটে এক একদিন? হ্যাঁ মাথার তার কাটে। জল কত দূর চলে গেছে দেখেছো? পুচু কেমন টেস্ট? খুব টক, তাও খেতেই হবে। তাহলে আমাকে একটা দাও, আমি খাই। না না সোনা, তুমি দিয়েছো এই আমি খুশি হয়েছি, তুমি তো আগে দিতে না। যাই হোক, এখন বড় হয়ে গেছে তো, তাই না, ওই জন্য এখন সবাইকে দিতে হয়। আর আমার মাথায় কে তেল দিয়ে দেবে? আমি। তুমি তেল দিয়ে দিবা? আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও, কোনো তাড়াহুড়ো নেই। ও আমার মাথায় তেল দিতে কিন্তু পছন্দ করে। তেল মাখতে ভালো পারে। হ্যাঁ তোমাকে দেবে, খাটো মাথায় মাখবে। হ্যাঁ এবার আয়নায় দেখে দেখে খাচ্ছে। এই যে এখন চা চলে এসছে। নিচে ফেলেছে দেখো। ওটাই তো বলছি, চা খেতে গিয়ে তো আমার তো খালি বাড়ি দিলাম। হ্যাঁ ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। দুধ চা, হ্যাঁ আমাদের ঠাকুরপুর দোকানের চা, ভালো হবে। ওই ঠাকুর বউ যা দেওয়ারই তাই একই তো। বুঝু দুধ চা খাবি? কেমন গ্যাস হয়? গ্যাস হয়? তুই গ্যাসের কি বুঝিস? হ্যাঁ হাতে এটা কি? এটা রেলগাড়ি। রেলগাড়ি? কে চাপবে তোর রেলগাড়িতে? তুমি। আমি? ভেঙে যাবে তো, তোর মা চাপবে না? বাবার এই ফুল তো তোলো। বাপরে কি স্টাইলে দিচ্ছে, কি স্টাইলে ফুল দিচ্ছে। নখ এমনি এমনি বড় হয়েছে, এত সুন্দর করেছি, তোরও হবে বড় হলে। ঠান্ডা হয়ে গেল, এই যে খাবো। দেখো ফুল দিচ্ছে। কার গলা সরু কার গলা মোটা, এই নিয়ে হচ্ছে। কি আরাম। আমার যা সবসময় মাথায় শ্যাম্পু করে, মাথায় তেল দেওয়ার সময়ই পায় না,
আমি কত দূর থেকে এসে আমাদের তেল দিয়ে দেবো, যখনই তেল দিয়ে দিই। টাইল করি আমি। স্টাইল করে স্টাইল। না আমি টাইল করি না, স্টাইল করলে হবে না, শরীর খারাপ করলে কি হবে? একটা কাজ করবো, টাইলস নিয়ে এসে বারান্দায় বসিয়ে দেবো। তাহলে আর মতো শ্যাম্পু করতে কিনতে হবে না, কিনতে হবে না। হ্যাঁ, মতো থেকে পেয়ে যাবে। তুমি ওরকম গালে হাত দিয়ে ঘুমাচ্ছ কেন? তুমি অনেক চিন্তা, আমি তোমাদের ভাব দেখছি, ওর অনেক চিন্তা, অনেক গভীর চিন্তা, তাই গালে হাত দিয়ে শুয়ে পড়েছে। তোমাদের যে এত ভাব, আমাদের জায়গা কোথায় হবে সেটা ভাব। ওদের জায়গা মাথার উপরে হবে। হ্যাঁ, ওই তো সৈনী বলে দিয়েছে জায়গা বিছানায় হবে। বিছানায় তোমাদের জায়গা, আমাদের দুই জায়গায় মাথায় হবে। একটু আলু চচ্চড়ি বানালাম। আলু চচ্চড়িতে না আমার পেঁয়াজ না দিলে যেন বেশি ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, এটা দিয়ে ওই টকটক ভিজে ভাত খাওয়া হবে। তবে মুড়িও রয়েছে, এ দেখো মুড়ি মাখিয়েছিলাম খানিক আগে। তো ঘরে আমার যা ছিল, সোহিনী ছিল, ভাবছিলাম সবাই খাবে, দিয়ে ওরা বেরিয়ে গেছে, মুড়িগুলো রয়ে গেছে, ও খেয়েছে কিছুটা, আমি এই মুড়িটাও খাবো আর কটা ভাত নিয়ে নেবো, ওই টকটক ভাত। আমার ডিউটি শেষ, শেষ বলতে এখন একটু বাদ আছে। মাকে খেতে দেবো, বিছানাপত্র ঝাড়বো, তারপরে আমি নিজে খাবো। ও না একটু দেরি করে আসছে, 11টা বেজে যায়। তো তারপরে খাওয়া দাওয়া অত রাত্রে আমার খেয়ে ঠিক পোষায় না, ভালো লাগে না, শরীরটা কেমন কেমন লাগে, ভার লাগে সকালে। তো ওই জন্য ভাবছি আমি এইটুকুনি সেরে মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে খেয়ে নেবো, ওটা আমার সঠিক টাইম, তারপরে শুয়ে পড়বো। তো চলো আর কি করব, ঘুমিয়েই যখন পড়বো, একটুখানি পরে শেয়ার করার মতো কিছু নেই, আর রাতও হয়েছে। ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে। সবাইকে গুড নাইট।